লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গঙ্গা, কিন্তু গঙ্গা, আমরা তোমার সঙ্গে কেন তোমাদের গ্রামে যাব? কারণ আমাদের খুব বিপদ। বিপদ মানে একটু স্পষ্ট করে বলবেন? আমি বলছি, ওরা আমাদের পাশের গ্রাম ভবানীগড় থেকে এসেছে, ওদের সাহায্য প্রয়োজন। এই আমার বড় মেয়ে গঙ্গা, আপনাদের এক্ষুনি একবার আমাদের সাথে ভবানীগড়ে যেতে হবে। এক্ষুনি বললে কিভাবে যাব? এখানে একটা দাতব্য চিকিৎসালয় চলছে, এতগুলো রুগীর দায়িত্ব রয়েছে, সেসব ছেড়ে দুম করে এখন ভবানীগড় কি করে যাব? আচ্ছা, কি হয়েছে সেটা তো অন্তত বলুন। এভাবে বলা যাবে না, আপনাদের আমাদের সাথে যেতে হবে। দয়া করে চলুন। আমাদের যা বিপদ তা একমাত্র আপনারাই উদ্ধার করতে পারেন। একেবারে জীবন মরণ সমস্যা। এত গভীর সমস্যা, আর সেটা একমাত্র আমরাই দূর করতে পারবো। এত নিশ্চিত আপনারা হচ্ছেন কিভাবে? আর সমস্যাটা কি সেটাই তো আপনারা স্পষ্ট করে কিছু বলছেন না। কি অসুখ হয়েছে? আপনাদের কথা গ্রামে গ্রামে ছড়িয়ে গেছে। আপনারা কিভাবে শ্যামচক জমিদার বাড়ির মন্দিরের দোষ কাটিয়েছেন তা আমরা শুনেছি। আমাদের মন্দিরের একটা অঘটন ঘটেছে। আবার মন্দির? আমি ভাবলাম আপনারা ডাক্তারের কাছে এসেছেন কারোর চিকিৎসা সাহায্য চাইতে। মন্দিরের কি দোষ একটু শুনি। না গৌরী, শুনে কোনো লাভ নেই। গৌরী, যে জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি তার মধ্যে তুমি কেন ঢুকতে চাইছো? দেখুন, এই সমস্ত মন্দির, অলৌকিক গল্প, এসবে আমাদের কোনো আগ্রহ নেই। দয়া করুন ডাক্তারবাবু, দয়া করুন। আপনারা যদি আমাদের সাহায্য না করেন তাহলে আমরা বিপদে পড়ে যাব, খুব বড় বিপদে পড়ে যাব। আচ্ছা দয়া করুন। আচ্ছা, ঠিক আছে, কাঁদবেন না, দেখছি কি করা যায়। হ্যাঁ ঈশান, তোমরা তো আমাদের সাহায্য করেছো, এখন অন্যরা যদি সাহায্য চায় সেটা তো করা উচিত, তাই না? ওনারা এত করে বলছেন যখন, ওনারা নিশ্চয়ই কোনো বিপদে আছেন। তোমরা তো এতদিন এত কিছু করেছো, শহর থেকে একজন ডাক্তার এসছেন, দু একদিনের মধ্যে আরো একজন ডাক্তার আসবেন, আমরা ঠিক এদিকটা সামলে নেব। ও ডাক্তারবাবু, কেউ বিপদ নিয়ে এলে তাকে আমরা ফেরাতে পারবো না এভাবে। তাহলে আসুন আপনারা এবার। ডাক্তারবাবু, আপনারা বাইরে অপেক্ষা করুন, আসছি আমরা। তাহলে এবার ডেস্টিনেশন ভবানীগড়। আচ্ছা মহেন্দ্রবাবু, আমরা যেখানে ছিলাম বা এখন কোথায় যাচ্ছি এসব ব্যাপারে কাউকে প্লিজ কিছু বলবেন না। ইভেন কেউ যদি আমাদের খোঁজও করে তাহলে স্বীকার করবেন না যে আপনারা আমাদেরকে চেনেন। বেশ, তাই হবে। ও দেবু, দেবু রে, কতদিন হয়ে গেল ছেলেটা মেয়েটার কোনো খবর পাচ্ছি না। যদি ভালো মন্দ কিছু হয়ে যায় আমার খুব ভয় করছে বাবা। তুই কিছু একটা কর না বাবা, কিছু একটা কর। মা, তুমি একদম চিন্তা করো না, ওর একদম ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে মানেটা কি? তুই এত সহজে বলছিস কি করে? আর ওদের কোনো খবর তোর কাছে আছে নাকি? না না, আমি আর ওদের খবর কোথা থেকে পাবো? মানে গৌরীর সঙ্গে ঈশান আছে, বুদ্ধিমান ছেলে, যা করছে নিশ্চয়ই ভেবে চিন্তে করছে। তাই বলছি তুমি এত চিন্তা করো না, ওরা ঠিক সময় মতন চলে আসবে। হ্যাঁ, যাও তুমি এখন, যাও তো, রেস্ট নাও। মা কত চিন্তা করছে, এভাবে মিথ্যা কথা বলতেন আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ, আমারও ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, আর অন্য কোনো উপায় নেই। তুমি তো সবটাই জানো, একটু এদিক থেকে ওদিক হলেই ঈশান আর গৌরীর বড় ক্ষতি হয়ে যেতে পারে। যাকে ঈশান আমাকে ফোন করেছিল,
বললো যে ওরা একটা নতুন জায়গায় যাচ্ছে, আর ও আমাকে বলেছে দিদির ওপর নজর রাখতে। যাকে আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে পারি কি? এভাবে বলছো কেন? না মানে লাস্ট কদিন ধরে তুমি আমার কোনো কথাই তো সোজাভাবে নিচ্ছ না, তাই বললাম। তুমিও তো আমাকে বোঝো না, বুঝলে এরকম বলতে না। বলো কি বলবে, কি করতে হবে আমাকে? না বেশি কিছু নয়, আমি যখন বাড়িতে থাকবো না তুমি প্লিজ দিদির ওপর একটু নজর রেখো, ঠিক আছে? আর তাছাড়া আমার মাথায় একটা প্ল্যান আছে, সেটা আমি আজ থেকেই শুরু করে দেবো। এই মন্দিরে প্রবেশ করলে বুঝতে পারবে বিপদ কতটা গভীর। কি মা এভাবে মুখ ফিরিয়ে রয়েছেন কেন? সর্বনাশ হয়েছে গো, অভিশাপ লেগেছে আমাদের উপর। বাবা তুমি একটু খুলে বলো ওদেরকে। মা মা আমার ওপর রাগ করে মুখ ফিরিয়েছেন। আমিও মাকে সাথিনী রাগ ভাগানোর জন্য। আর কেনই বা সাধবো? মা তো আমার সবকিছু কেড়ে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। আবার কোনো অলৌকিক গল্প নিশ্চয়ই জড়িয়ে আছে এই মন্দিরের সাথে। গৌরীকে আমি এসবের থেকে যত দূরে সরাবার চেষ্টা করি, কিভাবে যেন ও আবার সেই মন্দির আর তার সাথে জড়িয়ে থাকা যত বুজরুকির মধ্যে জড়িয়ে পড়ে। তাহলে কি হয়েছিল বলি আপনাদের। প্রায় 1 মাস আগেকার কথা। প্রতিদিনের মতো আমিও মায়ের পুজো সেরে খাবার সাজিয়ে মাকে খেতে বলে যেতাম। সেদিনও পুজোর পরে মাকে বলেছিলাম, সবটুকু খেয়ে নিও মা, কিচ্ছু ফেলে দেখো না। মা মা গো, বাবা আমাকে দেখতে পায়নি, কি মজা। বাবা বোন মন্দিরে নেই, পাশের বাড়ি মাসি বললো যে ও মন্দিরে ঢুকেছিল দুপুরবেলা, তারপর আর বেরোয়নি। ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা বোন কোথায়? সবটুকু খেয়ে নিও মা, কিচ্ছু ফেলে দেখো না। মা সর্বনাশী, এ কি করলি তুই? আমার মেয়েকে খেয়ে নিলি। এত খিদে তোর, আমি আর তোর মুখ দেখবো না। তারপর দিন সকালবেলা থেকে মা এরকম মুখ ফিরিয়ে নিয়েছে, আর মন্দির বন্ধ হয়ে গেছে, পুজো বন্ধ হয়ে গেছে, বাবাকে সবাই দোষারোপ করছে, আর আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা গঙ্গা, আমাকে ঠিক করে বলো তো, এক্স্যাক্টলি এটাই ঘটেছিল? মানে আমার পুরো ব্যাপারটাতে না খুব গোলমাল লাগছে। আমার মেয়েকে খেয়েছে, আমি আর তাকে ফেরত পাবো না। আমি হয়তো বুঝতে পারছি কেন এতটা অভিমান করেছেন। সবটা জানলে হয়তো তখনই সবটা পরিষ্কার হবে। আর কি জানবে বলো, সবটাই তো শুনলে। এবার চলো খানিক বিশ্রাম নিয়ে নাও, চলো। এই ভালো করে দেখো, ভালো করে দেখো, সাপটা বাতি কিনা দেখো ভালো করে। আমি ঠিক জানি এখানেই আছে ঈশানরা, বললেই হলো। আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা। দেবু নীলা সব জানি ঈশানরা এখানেই আছে, না হলে এমনি এমনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে নাকি সব। এই কি হলো, কি কিছু নেই তো? না দাদা, কোনো সাপ টাপ নেই। যাক বাবা, মাচা গেছে, না আমি এবার শান্তিতে এবার যাই বাড়ির ভেতরে। কি ব্যাপার, আপনারা এভাবে
এভাবে বাড়ির ভেতর ঢুকে যাচ্ছেন? ডক্টর ঈশান ঘোষাল আর গৌরীর সঙ্গে দেখা করতে এসেছি। ডক্টর ঈশান ঘোষাল? ও কই, এই নামে তো এখানে কেউ থাকে না। না বললে তো শুনবো না, খবর নিয়ে এসেছি, ওরা এখানেই আছে। আমাকে একবার দেখতে দিন, ভেতরে দেখতে দিন। আরে বাবা, না থাকলে ঠিক আছে, চলে যাব, কিন্তু যদি থাকে সে আপনারা দেখতেই পারেন। তবে আপনাদের সাবধান করা কর্তব্য, তাই সাবধান করছে। ভেতরে কিন্তু নিজের দায়িত্বে যাবেন। এ বাড়িতে দুটো বাস্তু সাপ আছে, ওরা কিন্তু ভয়ঙ্কর রাগী। অজানা অচেনা মানুষ দেখলে যে কোনো সময় যে কোনো রকম কিছু হয়ে যেতে পারে। ওই সমস্ত স্প্রে ছড়িয়ে কিন্তু কোনো লাভ হবে না। আপনারা প্রমাণ চান? দেখবেন? ডাকবো? না 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 না, ডাকতে হবে না, ডাকতে হবে না। আপনারা যখন বলছেন তখন আমি বিশ্বাস করছি। আচ্ছা ঠিক আছে, আমি হয়তো ভুল খবর পেয়ে চলে এসেছিলাম, মানে বাজে খবর, ভুলভাল খবর। আসি, হ্যাঁ আসি, ভুল হয়ে গেছে আমার। চলো চলো, দাঁড়িয়ে আছো কি আবার, ওঠো। সত্যি ওরা এখানে নেই? তাহলে গেল কোথায়? খুঁজে আর কাজ নেই। শুনেছি বাস্তু সাপ নাকি ভয়ঙ্কর হয়। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন আসুন, এখানে বসুন আপনি। আমি একটু জল নিয়ে আসছি আপনার জন্য। এতটা পথ এলেন, একটু বিশ্রাম করুন। এ কি মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। জলটা জল তেষ্টা পেয়েছে মনে হয়। হাওয়া করতে হবে না। আর একটু জল দেবো? জানো ডাক্তারবাবু, আজ মন্দিরে যা দেখলাম তাতে আমার মনটা কেমন করছে। আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। মানে যা দেখলাম তার পুরোটা সত্যি নয়। এমন অনেক কিছুই আছে যা আমাদের চোখে ধরা পড়েনি। কি বলছো তুমি? এমন কথা কেন বলছো? কি ধরা পড়েনি? কি লুকোনোর থাকবে? এখন আবার কে এলো? দাঁড়া, আমি দেখছি বাবা। কি তোমাদের বাড়িতে নতুন মানুষ এসেছে মনে হচ্ছে। যেই আসুক, তোমাদের কি? যেই একটা গল্পের গন্ধ পেয়েছো অমনি চলে এসেছো না? গল্পে কিছু আছে নাকি রে? তোদের বাড়িতে কারা এলো দেখতে এলাম। এত ঘটনা হয়ে যাবার পরেও বাড়িতে অতিথি আসে? আপনারা দয়া করে আমাদেরকে একটু আমাদের মতো থাকতে দিন। আপনারা তো বুঝতেই পারছেন আমাদের মনের কি অবস্থা। ওনারা আমাদের অতিথি, ওনারা এখন একটু বিশ্রাম করে নিন। আপনারা আসুন, আসুন এখন। আসুন, আমাদের বাড়িতে কিচ্ছু দেখার নেই, আসুন আসুন। একটা জিনিস খেয়াল করলে গৌরী, এই গ্রামের মানুষগুলো কেমন অদ্ভুত না? এদের বাড়িতে এত বড় একটা অঘটন ঘটেছে, তারপরেও কি এত অকারণ কৌতূহল কেন? একদিক থেকে গঙ্গা ঠিকই করেছে এদের এখনো কিছু না বলে। হ্যাঁ, তোমার তো এখনো সবকিছুই ভালো লাগছে। আমার কিন্তু গঙ্গার আচার আচরণ একদম ভালো লাগছে না। মানে? শোনো আমার প্রাণের ভক্তরা, শোনো, শৈলমা খুব শিগগির মহাযজ্ঞের আয়োজন করতে চলেছেন। তোমাদের কি কাজ? সবাইকে গিয়ে গিয়ে বলা যে শৈলমা আবার স্বমহিমায় সবাইকে দর্শন দেবেন। এবং আর একটা কথা বলা দরকার, যে যতবার শৈলমার নাম জপ করবে তার পুণ্যের ঘোড়া আরো আরো বেড়ে উঠবে।
বলো। জয় শৈল মায়ের জয়, জয় শৈল মায়ের জয়। মা মা গো, ও মা, মা মা গো, মা আমি আপনার ভক্ত মা, আমি দিন রাত আপনার নাম জপ করি মা। মা আপনার চরণে ঠাঁই পেলে আমার জীবন ধন্য হবে, আমি কোথাও যাবো না ছেড়ে আপনাকে। দেখি দেখি তোর মুখখানা দেখি। শোন, শৈলমার আশেপাশে থাকতে গেলে শৈলমার শিষ্য হতে হয়, আর শৈলমার শিষ্য হওয়া কি চারটিখানি কথা? মা আপনি যা বলবেন আমি তাই করবো মা, আপনার শ্রী চরণে আমাকে ঠাঁই দিন মা, আমাকে ফিরিয়ে দেবেন না মা, আমাকে ফিরিয়ে দেবেন না। দেখো দেখো ছেলের কাণ্ড দেখো। ওঠ 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 দেখি, ওঠ, দাঁড়া এখানে থাক। তোমরা তো সবাই জানো, আমার প্রিয় ভক্তরা তোমরা তো জানো, শৈলমা কখনো কাউকে ফিরিয়ে দিতে পারেন না, শৈলমা কাউকে না বলতে পারেন না, আর তাই ওকেও আমি ফেরাবো না। আজ থেকে আমার শিষ্য শিষ্যারা সব কিছু শিখিয়ে পড়িয়ে নেবে তোমাকে। নে, আজ থেকে শৈলমার ছত্র ছায়ায় তোর স্থান হলো। সবাই বলো জয় শৈল মার জয়, জয় শৈল মায়ের জয়, জয় শৈল মায়ের জয়। মাগো, সবই তো শুনলে তুমি, এবার এবার বলো কি বুঝলে? আমি এটাই বুঝেছি যে তোমরা সবাই মাকে ভুল বুঝছো। ভুল বুঝছি? এটা কি বলছো তুমি? মায়ের মুখের সামনে আমার বোনের পোশাকের টুকরো পাওয়া গেছে, বাইরে থেকে দরজা বন্ধ ছিল ঘরে, তাহলে কি করে আমরা ভুল বুঝছি বলো? হ্যাঁ, আমার মনে হচ্ছে তোমাদের ধারণা ঠিক নয়। তোমরা কি করে বলছো যে মা তোমার বোনকে নিয়েছেন? কোনো মা তার সন্তানের সঙ্গে এমন করতে পারে? এমনকি জীবজন্তু মায়েরাও তার সন্তানকে আগলে রাখে, আর যিনি এই জগৎ সংসারের মা, তিনি কখনো এমন কাজ করতে পারে না। আমার মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ আছে, যেটা যেটা তোমরা বুঝতে পারছো না। আমি নিজেও এই ব্যাপারটাতে গৌরীর সাথে একেবারে একমত। আপনার মেয়ে যদি মন্দিরের ভেতর থেকে অদৃশ্য হয়েও থাকে, সেটাও কোনো অলৌকিক ঘটনা নয়। আমার তো মনে হচ্ছে যে এখানে ঈশ্বরের নামে বড় কোনো অপরাধ সংগঠিত হচ্ছে। একটা বাচ্চা মেয়ে, সে কখনো মন্দির থেকে এভাবে উধাও হয়ে যেতে পারে নাকি? তা সে যতই তার জামার টুকরো বিগ্রহের সামনে পড়ে থাকুক, সে দিয়ে না কোনো সিদ্ধান্তে আসা যায় না। তার মানে আমার যমুনাকে মা নেয়নি? তাহলে সে কি বেঁচে আছে? আমার ধারণা সে ঠিক আছে। ওকে ফিরিয়ে আনার জন্যই মা আমাদের পাঠিয়েছেন, আর আপনারা আমাদের খোঁজ পেয়েছেন, আর আমরা মায়ের টানিয়ে এখানে এসেছি। দেখো গৌরী, তুমি খুব ভালো করেই জানো আমি না এগুলো বিশ্বাস করে উঠতে পারি না। কোনো ঠাকুর দেবতা স্বপ্ন দিয়ে বা অন্য কোনোভাবে কোনো কাজ করাতে পারে না। তবে আপনিও চিন্তা করবেন না, আমরা এর শেষ দেখে ছাড়ব। যমুনাকে আমরা খুঁজে বার করবই, আর এর পেছনে কি রহস্য আছে সেটাও আমরা খুঁজে বার করব। আপনার কথা শুনে এখন মনে একটু ভরসা পাচ্ছি। জয় মা, জয় মা। আপনারা একটু বিশ্রাম করুন, আমরা আসি। মা মা আয় রে, গৌরী, কাল সকাল থেকে আমাদের যা করার সেগুলো করতে হবে। মাগো, আমরা যে উদ্দেশ্যে এসেছি তা যেন সফল হয় মা। তুমি সহায় হও, আমাদের সহায় হও। গৌরী, গৌরী কি হয়েছে তোমার? শরীর খারাপ? গৌরী কাঁদছো কেন? পেট ব্যথা করছে? কি হয়েছে বলবে তো গৌরী? কতদিন হয়ে গেল
সাবধানতা নিয়ে বাইরে বাইরে লুকিয়ে বেড়াচ্ছি। একটু এদিক থেকে ওদিক হলে গৌরী সব নষ্ট হয়ে যাবে। এটা কেন বুঝতে পারছো না? আমি তোমায় বলছি, আমাকে একটু সময় দাও। সব ঠিক হয়ে গেলেই আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, আর তখন আমার তোমাকে নিয়ে কোনো চিন্তাও থাকবে না। প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। একটা বাবা তার মেয়েকে খুঁজে পাচ্ছে না বলে পাগল হয়ে যাচ্ছে। তুমি তো ওই বাড়ির ছেলে গো, তোমাকে দিনের পর দিন খুঁজে পাচ্ছে না। এই সময় বাড়ির কি অবস্থা একবার ভেবেছো তুমি? কে কে ওখানে? ডাক্তারবাবু,